কলিং বেল বেজে উঠতেই মাধুরী বলে, ওই যে আমার মনে হয় মহারাজ এলো। এই বলে মাধুরী ছুটে যেতে চায়, তখনই পূজা পিছন থেকে মাধুরীর হাত টেনে ধরে। পূজা মাধুরীকে বলে, আপনি এই বাড়ির ক্ষণিকের অতিথি, আপনি দরজা খুললে বাড়ির লোকের কি মান থাকে? মাধুরী বলে, ক্ষণিকের অতিথি? পূজা বলে, আপনি এই বাড়িতে কত সময় বা আছেন? এই কথা শুনে মহারাজের বাবা ঠাম্মি তারা মিটমিট করে হাসতে থাকে। এরপরেই পূজাকে দরজা খোলে, দেখা যায় মহারাজ পূজার নতুন মাস্টার মশাইকে নিয়ে এসেছে। আর মহারাজ মাস্টার মশাইয়ের সাথে পূজার আলাপ করিয়ে দেয়। এরপরে মহারাজ ঘরে ঢুকতেই মাধুরীর মুখোমুখি হয়। মহারাজ মাধুরীকে দেখেও যেন দেখে না, ঠিক আগের মতন ইগনোর করে। এরপরে মহারাজ পূজার স্যারকে বলে সোফায় বসতে, আর তারপরে পরিবারের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। মহারাজ পূজাকে বলে, পূজা আপনি বরং নিজের বইগুলো নিয়ে আসুন। তখনই পূজা বলে, আমার বই? মহারাজ বলে, আপনার বই। এরপরে মহারাজের মনে পড়ে যায় বইগুলো তো আগুনে পুড়ে গিয়েছিল। তখনই মহারাজ বলে, মানে স্যার, বইগুলো আসলে নষ্ট হয়ে গেছে, আমার জন্যই নষ্ট হয়েছে, আমি নষ্ট করেছিলাম আর কি। আপনি বরং আমাকে বইগুলোর একটা লিস্ট করে দেবেন, আমি সেই মতো বই নিয়ে আসবো। তখনই স্যার বলেন, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি লিস্ট দিয়ে দেব। তখনই কথার মাঝে মাধুরী এসে মহারাজের হাত ধরে বলে, মহারাজ তুমি এমন কেন করছো? তুমি আমাকে চিনতে পারছো না? তখনই মহারাজ ধাক্কা মারে, আর পূজা কোনো রকমে মাধুরীকে ধরে নেয়। মহারাজের এমন আচরণে পরিবারের সকলে যেমন অবাক হয়েছে, ঠিক তেমনি মনে মনে খুশিও হয়েছে। পূজা মাধুরীকে বলে, ওনারা তো ওখানে কথা বলছিলেন, আর এর মাঝে আপনার এইভাবে যাওয়া ঠিক হয়নি। মহারাজ তখন পূজাকে বলে, ওনাকে বলে দিন উনি ভুল দিকে হাত বাড়িয়েছেন। মাধুরী তখন মহারাজকে বলে, আমি তুমি থেকে আপনি হয়ে গেলাম, চিন্তা নেই, আবার আপনি থেকে তুমিতে আসবো। কিন্তু মহারাজ, তুমি তোমার বিবাহিত স্ত্রীকে এখনো বুঝি আপনি বলেই ডাকো, সেই ডাক এখনো তুমিতে আসেনি। এই কথা শুনেই পূজার খানিকটা মন খারাপ হয়ে যায়। মহারাজও খানিকটা ইতস্তত বোধ করে। তখন এই ঠাম্মি মিলিকে বলে, মিলি তুই মাধুরী